দাঁড়িয়েছে আমাদের, সেটা হচ্ছে এক দফা সরকারকে পদত্যাগ করতে হবে। দাঁড়িয়েছে আমাদের, সেটা হচ্ছে এক দফা সরকারকে পদত্যাগ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু সরকার গঠন করতে হবে। এটা হচ্ছে এখন আমাদের দাবি। এখন এটা একটা শান্ত আলোচনার মাধ্যমে করা যায়। আলোচনার বিষয়টা ছিল আজ থেকে আরো 20 থেকে 25 দিন আগে। একটা সরকার যখন কোটা আন্দোলনকারীরা যখন রাস্তায় নেমে আসলো, তখন তার পরের দিন গতকালকে 34 জন এইচএসসি পরীক্ষার্থী তারা কারাগার থেকে বের করে দিয়েছে। আমার কথা হলো যে একদিনের মধ্যে যদি ছাত্রছাত্রীদের কারাগার থেকে রিলিজ দেওয়া যায়, তাহলে আলোচনা আজকে 25 দিনেও কেন হলো না? এখন আলোচনার কোনো পর্যায়ে নেই, এখন হচ্ছে সরকারের পদত্যাগের যে দাবি সেটা নিয়ে আমরা মাঠে আছি। আজকে আন্দোলনে কি আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছে? আমরা রামপুরাতে এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হইনি, কিন্তু আমাদের যেসব ছাত্র ভাইরা আছে তারা সায়েন্স ল্যাবে সরকারের পোষা যেসব মানুষ আছে অস্ত্রধারী নিজস্ব মানুষের উপরে সায়েন্স ল্যাব শাহবাগ উত্তরাতে অসংখ্য মানুষের উপর ধাওয়া পাল্টা ধাওয়া করছে, অসংখ্য মানুষের উপর তারা নির্বিচারে আক্রমণ চালাচ্ছে। সরকারের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সর্বশেষ সরকারের উদ্দেশ্যে আমার বলা আছে এখন কোনো ধানাই পানাই না করে, এখন নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে খুশি না করে, এখন আমাদের আমার বাবার, আমার পুরো দেশের, আমার পুরো মানুষের দাবি হচ্ছে সে পদত্যাগ করে একটি সুষ্ঠু সরকারের, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের শান্ত করা।